তার পরিবারের তার চাচা তাদের সাথে জায়গা জমিনের ভেজাল ছিল সে বহু আগ থেকে। তার চাচার সাথে আমার আব্বুর সম্পর্ক ভালো। ওই জায়গা থেকে আমার আব্বুকে তাদের ওই তার চাচার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্যে অনেক চাপ দিয়েছিল, কিন্তু আমার আব্বু অস্বীকার করে যে এটা মিথ্যা মামলায় আমি আমার বন্ধুর বিরুদ্ধে কেন সাক্ষ্য দেবো। ওই সাক্ষী দেয় না। ওই তখনই ওই ক্ষোভে আবার এই ফ্যামিলি রাফির পুরো পরিবার, তার বাবা ছিল একজন উকিল, ওই উকিলের সুবাদে বিভিন্ন উকিলদের সাথে একত্রিত হয়ে আমার বাবাকে আবার তাও এই যে মামলাটা হয়েছে আমরা থাকি বুড়িচর ইউনিয়নে, এই ঘটনাটি ঘটেছে পৌরসভায় অন্য একটা জায়গায়। সেখানে এই ঘটনাটি ঘটেছে 2018 সালে। একটি দোকান ফুটছে, ওই দোকান ফুটার ঘটনাকে কেন্দ্র করে 2024 সালে 5 আগস্টের পরে টেনে এনে 1 নভেম্বর আমার আব্বুকে আসামি করে, তাও 32 নম্বর আসামি করে, 33 জন আসামির মধ্যে 32 জন আসামি করে মামলা দেয়। এবং এই মামলার মধ্যে বাকি সবার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হলে আমার আব্বুর বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারে না, জাস্ট নাম উঠিয়ে দিয়েছে। বিষয়টা এরকম, টাকা খেয়ে নাম উঠিয়ে দিয়েছে। আর এগুলো সব করেছে আবুল কালাম, যে কিনা একেবারে যদি বলে যে মোহাম্মদ আলী এমপি মোহাম্মদ আলীর ঘনিষ্ঠ লোক ছিল নির্বাচনী এলাকায়, সে নিজে সামনের সারিতে কাজ করেছে। আর সে এখন বিএনপি সাজার জন্যে ওই বিএনপির আশপাশে তাদের কাছ থেকে একটু ওই জায়গায় উঠার জন্যই আসলে এই কাজগুলো করতেছে। প্রথমে একজন দুজনকে সে এবার তারা আরেকটি মামলাও করেছে, মোহাম্মদ আলীকে 1 নম্বর আসামি করে, অর্থাৎ তার পরিবারের আরও কয়েকজনকে আসামি করে। বাকি যত আসামি আছে সবাই নিরীহ, তারা কেউ জড়িত নাই আওয়ামী লীগ কিংবা কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো হত্যা মামলা বা কোনো কিছুর সাথে কোনো কিছুর সাথে জড়িত না। কিন্তু সে ওই টাকা খেয়ে তাদেরকে নিয়ে এসে এগুলোকে জায়েজ করার মতো একটা ব্যবস্থা তৈরি করতেছে। স্পেশালি কারণ যেমনটি বললাম যে রাফি তার পরিবারের যে চাচা, ওই চাচার বিরুদ্ধে মামলা দিয়েছিল বা এরকম বহুত তাকে হয়রানি করছিল। তা আব্বু তার বন্ধু মানে অর্থাৎ আব্বু তার বন্ধু যে লোককে মামলা দিয়েছে, অর্থাৎ ওই রাফির চাচার বন্ধু ছিল আমার আব্বু। তা আমার আব্বুর দ্বারা ওই লোকের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য অনেকভাবে চাপ দিয়েছে, কিন্তু আমার আব্বু এই অস্বীকার করায় তাই সেই সময় যে খুব প্রকাশ করছে যে আমি এখন আমার আব্বুকে 2018 সালে একটি ঘটনা ঘটছে, আগুন লাগছে, দোকান ফুটছে, ওই দোকান ফুটার মামলাতে আমার আব্বুকে ঢুকিয়ে দিয়েছে, যেটা 2018 সালে ঘটছে। আর তা 2024 সালে 5 আগস্টের পরে এইটা নিয়ে এসে এখন এই কাজগুলো করছে। তা আমার আব্বু 33 জন আসামির মধ্যে আমার আব্বুকে 32 নম্বর আসামি করা হয়েছে। এবং আমার আব্বুর নামে কোনো সুস্পষ্ট কোনো অভিযোগও আনতে পারেনি, মানে কোনো অভিযোগও না, স্পষ্টভাবে যে অভিযোগ তাও না, কোনো অভিযোগে আনতে পারেনি। তাতে বোঝা যায় সুপরিকল্পিতভাবে আমার বাবাকে ফাঁসানো হয়েছে।